এই জালসার আমরা বক্তা, আপনারা শ্রোতা। সবচাইতে বড় দুঃখের বিষয়, এত ইসলামিক আলোচনা হয়, ইসলামের এত কালচার থাকার পরে আস্তে আস্তে ইসলামটা ডুবে যাচ্ছে। হাস্য ছলে যে কথাগুলো বলে গেছে আমার পূর্বে বক্তা সেফাউর রহমান যাই বলছিল, কথাগুলো তো সবই বাস্তব, অবাস্তব কিছু তো না। একটি ধর্মসভা, সেখানে ধর্মের আলোচনা হবে, কেউ বলবে আর কেউ বা আমরা শুনব, এটা থাকা উচিত ছিল। কিন্তু বর্তমানে এই উচিতটা অন্য উচিতে চলে গেছে। আমি দিব জালসা আর আরেকজন করবে ব্যবসা, কি করে হয়? এটা তো আমারই অ্যারেঞ্জমেন্ট। আমি মাইক নিয়ে এসেছি, আমি বক্তা সিলেক্ট করেছি, সভাপতি সিলেক্ট করেছি, খরচা আমি করেছি। আর ওই মেলাতে মজা মারবে, জিলাপি বিক্রি করবে 8 রকমের, তাদেরকে ব্যবসা করতে দিচ্ছেন কেন আপনারা? কোন নীতি এটা? আপনার ব্যবসা যেটা, সেটাতে কোনো লোক নেই। আপনার ব্যবসাতে মাথা ভরে অন্যজনা ব্যবসা করে খাচ্ছে, তা আপনার ভাবতে হবে না? রাস্তায় তো দেখলাম, রাস্তার পরিস্থিতি খুবই খারাপ। যুবতীদের জন্যে যুবকদেরকে দিয়েছে ভলেন্টিয়ার্স। ঠিক বিড়ালের সামনে মাছ এগিয়ে দিয়ে বিড়ালকে ওয়াজ করা যেমন, ঠিক এই জালসার কমিটিদেরকে তাই। বিড়ালের সামনে মাছ রাখার পরে তাকে খুব জাহান্নামের ভয় দেখানো হচ্ছে, হাসপাতালের ভয় দেখানো হচ্ছে, কাঁটার ভয় দেখানো হচ্ছে। কিন্তু বিড়াল সুযোগ পেলেই ওই মাছের 12টা বাজাবে, কারণ বিড়ালের ভিতরে শস্য পরিমাণ ঈমান নেই। যে যুবক যুবতীরা রাস্তায় ঘুরছে তাদের ঈমান পরিপূর্ণ, তাদেরও ঈমান প্রচুর। জালসা মানেই মেলা, জালসা মানেই জিলেপি বিক্রি, জালসা মানেই আরও তো মেলাতে বহু রকমের মাল ম্যাটেরিয়ালস বেচা কিনা চলছে। আপনার জালসায় ওরা করছে কি করে? কোন মানসিকতা? কবে চেঞ্জ হবেন? ধর্মের নামে কেন এটা ঢোকালেন? আপনার জালসায় আর একজন ব্যবসা করে, কোন হিসাব? ধ্বজভঙ্গ কমিটি কি দরকার? সব জালসায় লোক খুঁজে পাওয়া যায় না, কোনোদিনই পাওয়া যায় না। ওদের মেলাতে ঠেললে ঠেলা যায় না। মেলাটা যদি না থাকে, আরে মেলা বসতে দিবেন কেন আপনি? আপনি জালসাটা তো আপনারা দিয়েছেন, খরচা তো আপনারা করেছেন। এটা মসজিদের উন্নতি হচ্ছে না পাপের উন্নতি হচ্ছে? পাপ বুড়ো মানুষে করে না ছেলে মানুষে করে? কথা বলেন, কারা করে? যুবক যুবতীরা করে না? আজকের সুযোগ হাতছাড়া করবে কেউ? আমার মতন মৌলবি তো হাতছাড়া করবে না। মেলাতে গেলে হাতছাড়া করে লাভটা কি? ফ্রি মাল যদি কেউ পায়, হাতছাড়া করে আমার লাভটা কি? অথচ এই অ্যারেঞ্জমেন্টটা করেছেন আপনারা। আমাদের সভাপতি সাহেব আমার চরম বন্ধু লোক, জামিয়া রহমানিয়ার প্রধান শিক্ষক, যত জায়গায় উনি থেকেছেন সব জায়গায় ওই প্রধান শিক্ষক হিসাবে থেকেছেন। সম্পর্কটা আমাদের সেইভাবে আছে। এর আগে কালিয়াচকে ছিলেন উনি শেরশাহী মাদ্রাসায়, তারপরে ওখান থেকে এসে লোহরপুরে, এখন আছেন এই জামিয়া রহমানিয়া ধুলিয়ানে। তো ইনার সভাপতিতে আমি কয়েকটা প্রোগ্রাম করেছি। মৌলানা আমাকে বলছেন যে আপনারা জালসা জুলুস করেন, তা
আমরা যদি এইসব জালসা জুলুস করি তো লাভ কিছু হবে না। আমি বললাম না, এটা চলে গেছে অন্য জায়গায়। এই জালসা জুলুস এই যেগুলো বক্তা বক্তব্য রাখছে এটা আর ঠিক জায়গাতে নেই। প্রত্যেকটা জায়গাতে ব্যবসা হয়েছে। এটা আপনাদের মতন আলেমের এটা এই জায়গাটা আর নেই। এই জায়গাটা হায়দারের মতন লোক দখল করেছে, শাহাবুদ্দের মতন লোক দখল করেছে, সবুরের মতন লোক দখল করেছে। আপনি পারবেন ওই পল্লী গীতি গাইতে? পারবেন আপনি ওই গান গাইতে? ফলে এটা আর জালসার জগৎ নেই। এই জগৎটা হচ্ছে এখন গজলের। আমার তো মনে বলে, আমার তো অত বিদ্যা টিদ্যা নেই আর অত ভালো আমি জানিও না, তো যতটুকু আমার ধারণা গজল বলে কোনো শব্দ হাদিস কোরআনে আছে বলে আমার জানা নেই। অথচ যে যত গজল বলছে তাকে প্রধান বক্তা হাবিবুর রহমান এক লম্বু বলে এক ভদ্রলোক, লম্বু নামে পরিচিতি, ভালো আলেম, বুখারীর দাস দেন, সম্ভবত জালালপুর মালদাহার শিক্ষক নাকি মাওলানা হতে পারে। সেই মাওলানার একটা বিজ্ঞাপনের নাম দেখলাম, তার নাম দিয়েছে 5 নম্বরে আর হায়দার সাহেবের নাম দিয়েছে 1 নম্বরে। বিজ্ঞাপনের এটা মান, এইটা কি বিজ্ঞাপনের মান ছিল? যার পায়ের ধুলোর যোগ্য না সে উঠেছে প্রধান বক্তাতে, আর আমাদের মতন হাজার ছেলেকে পাক দিয়ে যিনি বুখারী পড়ালেন তার নাম আছে 9 নম্বরে। ধুলিয়ানে একটা জায়গা জালসা, আমারও নাম আছে, সেইখানায় নাম দেখলাম মেহবুব মুর্শিদ প্রধান বক্তা, ভালো। দ্বিতীয় বক্তা হচ্ছে তানভীর, তৃতীয় বক্তা হচ্ছে সোহেল সালাফি, চতুর্থ নাম্বার বক্তা হচ্ছে আনারুল হক ফাইজি। বলেন জালসা এবার করবেন কি করে? কোন বিবেক? বিবেককে গলা টিপে হত্যা করা হয়েছে। কোনো বিবেক চলে না এখন সমাজে, এমনি চলে সমাজে এইভাবে। প্রতিবাদ করার কোনো ইচ্ছা ছিল না, করবার ইচ্ছাও নেই, কারোর বিরুদ্ধে বলা আমার ইচ্ছা নেই। বরঞ্চ যে বক্তাগুলো বক্তব্য দিয়ে এগাচ্ছে তাদেরকে আমরা সুযোগ করে দিই। আমরা অল্প বক্তব্য দিয়ে আমাদের কোনো যায় আসে না, কারণ এটাকে ব্যবসা হিসাবেও নিইনি, এটা নেশা হিসাবেও নেই, পেশা হিসাবেও নেই। করি না এই কাজে, বক্তব্য রাখবো না, ফিল্ডে থেকে থাকবার ইচ্ছাই নেই। মহেশখালী মাদ্রাসায় এসেছিলাম, বলে গেছি আমি, লাল কালি মারলাম, জিন্দিগি তার ওই মাদ্রাসায় আমি আর কোনোদিন আসবো না। আমি যদি জানতাম এইখানায়, তাই এটাও আমি ওই লাল কালি ঢেরাই মারা আছে এখানেও আসতাম না। তামাশা করেন, সব কুছ শিখা হুঁ मैंने না শিখা হুঁ সিয়ারি, সচ্ছাই দুনিয়া ওয়ালু मैं हूँ আনাড়ি। যত বোকা মনে করছেন অত বোকা না। তুরুপে তাস পেয়েছেন নাকি আলেমদেরকে নিয়ে ছিনিমিনি খেলা? আরে এমন সুরে গান বলছে সে কমলার বনবাস, এমন সুরে গান বলছে যেটা পল্লী গীতি, এমন সুরে গজল বলছে টান শুনে মেয়েরা পলিথিন ফেড়ে চলে আসছে, এসে বক্তার গলা ধরে চুমা দেওয়ার চেষ্টা করছে। ইমান এতে থাকে? এতে ইমান টিকে? আর বড় বড় শায়েকরা সভাপতি আছেন, কেউ মুখ খুলে না। সভাপতিকে বলেছে হুজুর ভুল ভাল বলে বলুক, কারণ আমার ব্যবসায় যেন লস না জানে, মানে আদায় যেন কম না হয়। সভাপতিও দেখছে যে জায়গায় জলসাটা মারি খেয়ে লাভ নেই। কে বলেছে আপনাকে সভাপতি করতে? কে বলেছে আপনাকে ওই স্টেজে থাকতে? আপনি পল্লী গীতি চলছে জেনেও আপনি সভাপতি করেন। অনেক এলেমের অধিকারী আপনার কাছে, অনেক এলেম আছে, আপনি এলেম কাজে লাগান না। ওই জাহেলদের নেতৃত্বে আপনি চলাফেরা করছেন। কি আছে আপনার মধ্যে? সারা পৃথিবীতে আজকে তাকিয়ে দেখে প্রতিবাদ করার আর সৎসাহস নেই। আপনার ইমানে ঘুণ লেগেছে, এটাই বাস্তব। আপনার ইমানের দুর্বলতাটা কাজে লাগে
সারা পৃথিবীতে তাকিয়ে আজকে দেখছি মসজিদগুলোকে বুলডোজারদের ভাঙছে, জিসিপিতে ভাঙছে, ফেসবুকে ছাড়ছে, বড় বড় দাড়িওয়ালাদেরকে গাছে বেঁধে